এইভাবে খাটের উপর বসে তার উপর বালিশ রেখে বালিশের উপরে একটা বই রেখে পড়তে আমার খুবই ভাল লাগে। আমার পড়ার টেবিলে বসে পড়তে অতটা ভালো লাগে না। ছোটোবেলা থেকেই কেন জানি বিছানায় বসে পড়ার আমার অভ্যাস। তো বিছানায় বসে আমি পড়ি, বেশিরভাগ সময় আমি বিছানায় বসে পড়ি। পড়ার টেবিলে যখন আমার ঘুম চলে আসে তখন আমি পড়ার টেবিলে যাই, আর বেশিরভাগ সময় আমি বিছানায় বসেই পড়ালেখা করি। আমার এটাই ভালো লাগে। অথবা এমনও হয় যে বিছানার পাশে টুলে বসে বিছানায় বই রেখে তারপরে পড়ি। আচ্ছা, যাই হোক, আজকে আমার ইন্টারন্যাশনাল পড়তেছি, ইন্টারন্যাশনাল পার্টটা একটু পড়তেছি। কয়েকদিন পর উত্তরণে পরীক্ষা আছে, আর আজকে হচ্ছে বাংলা পরীক্ষা আছে। বাংলার শব্দের উপরে পরীক্ষা আছে, শব্দ একটু পড়া হয়েছে, আবার দুপুরবেলা একটু পড়ব। আর এখন ইন্টারন্যাশনালও পড়তেছি। রিটেনের সিলেবাস আসলে অনেক বড়। আমি তো সিলেবাস দেখে একদম অবাক হয়ে গেছি যে এত বড়। আর নেক্সট যে ইন্টারন্যাশনাল পরীক্ষাটা, মানে ইন্টারন্যাশনালের যে প্রথম পরীক্ষাটা, এটাতে এত বড় সিলেবাস যে অস্বাভাবিক লাগছে আমার কাছে। এত 5-6টা চ্যাপ্টার, প্রায় পুরাটাই, মানে বিশাল বিশাল চ্যাপ্টার। যাই হোক, কী করার, পড়া তো লাগবেই, এই জন্য একটু আগে থেকে আগায় রাখতেছি। আজকে দুপুরে বিকালে আর কি বাংলা পরীক্ষা আছে, আর ইন্টারন্যাশনাল মনে হয় 8 তারিখে। তো পরে শুরু করলে তো শেষ করতে পারবো না, এই জন্য একটু আগে থেকে শুরু করছি। একটা চ্যাপ্টার পড়া হয়েছে, আর একটা চ্যাপ্টার অর্ধেকের মতো হয়েছে। এটাই। ইন্টারন্যাশনালটা এমনিতেই আমার প্রিলির পার্টটাই অনেক কঠিন লাগতো, আর এখন তো রিটেন, এটা মনে হয় আরও কঠিন। আর ইন্টারন্যাশনালে তো অনেক বেশি আপডেটেড থাকতে হবে। যাই হোক, কী করার। আর এরপরের পরীক্ষা কি আমি জানি না, ইন্টারন্যাশনালটাই আগে একটু শেষ করি। আগে মানে একটা একটা করে আমি হচ্ছে চিন্তা করছি যে উত্তরণের যে এক্সামের যে শিডিউলটা, ওইটা অনুযায়ী আর কি শেষ করব, একটা ট্র্যাকে থাকা যাবে তাহলে। আর যদি সময় পাই, ওইটার বাহিরে যদি সময় পাই, তাহলে এক্সট্রা কিছু পড়বো আর কি, যদি ওর বাইরে সময় পাই। কিন্তু আমার মনে হয় না পাবো, কারণ ওদের পরীক্ষার সিলেবাস অনেক বড় বড়, মানে ওদের ওইটা পড়তেই আর কি অনেক সময় চলে যাবে, এটাই। আর এখন তো নোট টোট করার মতো সময় নেই, যতটুকু পড়ার বই থেকেই পড়তে হবে। আর ইংলিশে আমি খুবই দুর্বল। ইংলিশ আমার পড়া শুরু করতে হবে। ইংলিশ আমি একদমই টাচ করিনি এখনও। ইংলিশের জন্য অনুবাদ, ট্রান্সলেশন, এসব কী কী সব যেন আছে, এগুলো সব কিছুই পড়া লাগবে। রেগুলার প্র্যাকটিসে থাকতে হবে আর কি। আর ভোকাবুলারিতে তো আমার অবস্থা খুবই খারাপ, আমি ভোকাবুলারি ওরকম পড়ি না। তো জানি না কি হবে, তারপরেও দেখা যাক কি হয়। এই তো, আর কি। হ্যাঁ, বিছানায় বসে পড়া কন্টিনিউ। বিছানায় বসেই আমি সবসময় পড়তে থাকি, মানে যতটুকুই আমি পড়ি, আমার বিছানা বসে পড়তেই স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। রিটেনের জন্য উত্তরণের বইটা পড়তেছি এখন। অনেকে বেশিরভাগই আর কি নাইম ভাইয়ের বেসিক ভিউটা কিনতে বলছে, তো ওটাও কিনবো এখন। ওটা মনে হয় এখনও বাজারে আসেনি, এই জন্য এখনও কিনতে পারতেছি না। তবে উত্তরণের বই অনেক ভালো, বাট ইনফরমেশন অনেক বেশি আছে, এখান থেকে শর্ট শর্ট করে পড়তে হবে আর কি, মানে সব কিছু এত পড়তে গেলে হবে না। তো দেখা যাক কি হয়, এটাই। এই তো, পড়া একটু হলো, এখন আমার অন্য আরও কাজ আছে, এগুলো করব। আর তারপরে দুপুরবেলা